সিনেমায় তিনি মহাতারকা। পর্দায় তাকে দেখা যায় নানা বিরচিত ভূমিকায়। নায়ক চরিত্রে ক্ষমতাবানদের দম্ভ চূর্ণ করেন শৌর্যের স্বাক্ষর রেখে। বাস্তবে নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর হলেও ভক্তরা তাকে ভালোবেসে বলেন থালাপতি, তামিল ভাষায় যার অর্থ কমান্ডার, বস বা নেতা। চলচ্চিত্রের মতো রাজনীতির ময়দানেও আসেন চিত্রজগতের অনেক তারকা। তবে থালাপতি বিজয় শুধু চলচ্চিত্রেই নেতা নন, জীবনের মঞ্চেও করেছেন বাজিমাত। রোমান সম্রাট জুলিয়াস সিজারের মতো এলেন, দেখলেন, জয় করলেন। 2024 সালের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দল গঠন করেন থালাপতি। নাম তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে, বাংলায় তামিলনাড়ুর বিজয়ী মোর্চা। আত্মপ্রকাশ করে প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় বিজয়ের টিভিকে। 234 আসনের বিধানসভায় 107টিতে জয় পেয়েছে তার দল। এখানে সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। একক দল হিসেবে টিভিকে এই সংখ্যায় পৌঁছাতে না পারলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে তারাই। তামিল রাজনীতির দুই প্রধান শক্তি ডিএমকে এবং এআইএডিএমকে পেছনে ফেলে ইতিহাস গড়ার পথে সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে। 49 বছরের মধ্যে তামিলনাড়ুতে প্রথম চলচ্চিত্র তারকা থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন থালাপতি। এর আগে 1977 সালে চলচ্চিত্র জগৎ থেকে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন এম.জে. রামচন্দ্রন। 1987 সালে মৃত্যুর আগ পর্যন্ত টানা 10 বছর তামিলনাড়ু শাসন করেন তিনি। তামিলনাড়ুর মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সোচ্চার হন টিভিকে প্রধান বিজয়। বড়সড় মাত্র 2টি সমাবেশ করেছেন তারা। সমাবেশগুলোয় তরুণদের ব্যাপক জমায়েত ঘটছে। বিপুল জনসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে মোদী সরকারের দমন নীতির সমালোচনা করে বিজয়ের দেওয়া বক্তব্য ভাইরাল হয়েছে অনলাইন জগতে। 2 বছর আগে বিজয়ের দল যখন আত্মপ্রকাশ করে, তিনি খুব পরিষ্কারভাবে পরিকল্পনা জানান। লোকসভা নির্বাচনের আগে দল খুললেও সেই নির্বাচন লক্ষ্য ছিল না বিজয়ের। বলেছিলেন 2026 সালের নির্বাচনে তার দল একাই লড়বে। ভোটের আগে তারা কারো সঙ্গে জোট বাঁধবে না। রাজ্যের বড় দুই দল ডিএমকে ও এআইএডিএমকে এর বাইরে তারা একটি পরিচ্ছন্ন বিকল্প হিসেবে দাঁড়াতে চায়। দল ঘোষণার পরপরই বিজয় সিনেমার জগৎ থেকে বিদায় নেন। এর মধ্য দিয়ে তার 3 দশকের অভিনয় জীবনের পাঠ চুকান। আসলে অভিনয় থেকে সরে যাওয়ার মধ্য দিয়ে বার্তা দিয়ে দেন, শখ করে রাজনীতি করবেন না তিনি। রাজ করতে এসেছেন বলেই অন্যান্য তারকাদের মতো অভিনয় জগৎকে আঁকড়ে ধরে রাজনীতির ময়দানে থাকতে চাননি প্রায় 70টি চলচ্চিত্রের নায়ক চরিত্র অভিনয় করা এই সুপারস্টার। দল গঠনের পর থেকে পরবর্তী 2 বছরে একটি সাধারণ ফ্যান ক্লাব থেকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হয় টিভিকে। তারা জেলা কমিটি, নির্বাচনী এলাকার ইউনিট ও ভোট কেন্দ্রভিত্তিক দল গঠন করে। সেই সঙ্গে তুলে ধরে শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি দমন ও সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহির বিষয়গুলোকে তারা তাদের প্রধান লক্ষ্য হিসেবে। বিজয়কে গতানুগতিক বক্তা হিসেবে নয়, বরং মানুষের কথা মন দিয়ে শোনা একজন নেতা হিসেবে সবার সামনে তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রশ্নোত্তর পর্ব এবং খুব সুন্দরভাবে আয়োজন করা জনসভাগুলো এতে বড় ভূমিকা রাখে। তবে এই পথচলা একেবারে মসৃণ ছিল না। 2025 সালে কারো এলাকায় টিভিকের একটি অনুষ্ঠানে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মানুষ মারা গেলে রাজনৈতিক নেতা হিসেবে সংকটের মুখে পড়েন বিজয়। এই ঘটনায় দলের শৃঙ্খলা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠে। তবে থালাপতির প্রতিক্রিয়া ছিল পরিমিত, প্রকাশ্য ও ভুল শুধরে নেওয়ার মানসিকতার প্রকাশ। তখনই বুঝিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে সরকার চালানোর ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হলে তিনি তা কিভাবে সামলাবেন। দেখা যাচ্ছে তার এই ঝুঁকি নেওয়াটাই ভোটের ময়দানে কাজে লেগেছে। থালাপতির রাজনীতি করতে যাওয়ার পেছনে তার শক্তিশালী আর্থিক ভিত্তিও টনিকের মতো কাজ করছে। দক্ষিণের সুপারস্টারদের মধ্যে পেশাগত ও রাজনৈতিক প্রতিযোগিতার বাইরে অর্থবিত্তের একটি নীরব প্রতিযোগিতাও চলমান। সেই যুদ্ধে থালাপতির অবস্থান এখন ষষ্ঠ। 2021 সালের হিসাবেই তার সম্পদ 450 কোটি রুপির বেশি ছিল বলে অনুমান করা হয়, যা কমল হাসানের চেয়েও বেশি, তবে রজনীকান্তের চেয়ে সামান্য কম। এরকম বিত্তশালী কেউ যখন তামিলনাড়ুতে নির্বাচনী যুদ্ধে নামবেন, তখন স্বাভাবিকভাবেই সাধারণ পেশা থেকে আসা অন্যান্য দলের রাজনীতিবিদদের জন্য সেটি অসম এক লড়াই হয়ে উঠবে। মাদুরাইয়ের স্বল্পবিত্তের বামপন্থীদের জন্য থালাপতিকে রুখে দাঁড়ানো কঠিন। 2009 থেকেই থালাপতি ভক্তদের দিয়ে রাজনৈতিক কাজে লিপ্ত আছেন। দল গঠনের আগে বিজয় মাক্কাল ইয়াক্কাম বা বিজয়ের অভিযান নামে তার একটি তরুণ কাফেলা ছিল। 2010-এর দশকের শেষ এবং 2020-এর দশকের শুরুর দিকে সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ের উপস্থিতি ও কথাবার্তায় রাজনৈতিক বার্তা থাকতে শুরু করে। 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তার সমালোচনা ইঙ্গিত দিয়েছিল যে তিনি চলচ্চিত্রের গণ্ডির বাইরে নিজের অবস্থান তৈরি করতে চান। সেটাকে এখন তিনি তামিলাগা ভেক্টরি কাজাগাম বা টিভিকে হিসেবে সাজিয়েছেন। সেটি 2026-এর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু জয় করল।